হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার একটি রেসিপি আলু কাবলি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার আলু কাবলি তৈরি করার রেসিপি। আলু কাবলি তৈরি করার জন্য এখানে আমি 2টি আলু সিদ্ধ করে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলু দুটিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দুটি আলুই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটি বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ শসা কুচি। আমি শসাটাকে এইরকম লম্বা করে কেটে নিয়েছি, তবে আপনারা এটাকে কিউব করেও কেটে নিতে পারেন। এখানে আমি আধা কাপ মটর লবণ ও জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আধা কাপ রাজমা। এই রাজমাটাকেও লবণ এবং জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রাজমাটা আপনারা যে কোনো সুপার শপে সহজেই পেয়ে যাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বীজ ছাড়িয়ে নেওয়া আধা কাপ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া আধা কাপ সুইট কর্ন, 1/3 কাপ ধনেপাতা কুচি, বীজ ছাড়িয়ে নেওয়া 3টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ বিট লবণ, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ টমেটো সস ও 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার আলু কাবলি। আজকের এই সহজভাবে তৈরি মজাদার আলু কাবলির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।